নমস্কার। এখন বাজে সকাল 6:45। আমরা যাচ্ছি এয়ারপোর্ট। বছরে এই সময়ে আমরা ফ্যামিলি ট্যুর করে থাকি। এবার আমাদের গন্তব্য সাউথ ইন্ডিয়া। এখন সকাল 6:45। চেকিং কমপ্লিট হয়ে গেছে। আমাদের ফ্লাইট সকাল 8:30টায়। সকালে যেহেতু বেরিয়েছি একটু খিদেও পেয়ে গেছে, তাই একটু খেয়ে নি। এয়ারপোর্টে খাবারের দাম আকাশ ছোঁয়া, মনে হয় যেন টাকা খাচ্ছি। এবার আমাদের ট্যুর প্ল্যানটা একটু বলি। কলকাতা থেকে আমরা যাব চেন্নাই। আমরা একটা অনলাইনে গাড়ি ভাড়া করেছি, সেখান থেকে আমরা যাব তিরুপতি। তিরুপতিতে আমরা 2 দিন স্টে করব। এরপর আমরা ওই গাড়ি নিয়ে যাব পন্ডিচেরি। ওখানেও আমরা 2 দিন থাকব। এরপর আমরা 1 দিনের জন্য যাব মাদুরাই। এরপর আমাদের পরবর্তী আকর্ষণ রামেশ্বর ধাম। 4 ধামের 1 ধাম রামেশ্বর ধাম। এরপরে আমরা যাব কন্যাকুমারী। এখানেও আমরা 2 দিন থাকব। এরপর আমরা যাব পদ্মনাভস্বামী টেম্পল ত্রিবান্দ্রম। সেখান থেকে যাব কোভালাম, ওখানে নাইট স্টে করে তারপর আমরা ওখান থেকে ফিরে যাব কলকাতায়। এই হচ্ছে আমাদের ট্যুর প্রোগ্রাম। ফ্লাইটে এসে বসে পড়েছি। ফ্লাইট ছেড়ে দিয়েছে। নর্মালি 2 ঘন্টা লাগে চেন্নাই পৌঁছতে। 10:30 নাগাদ আমরা চেন্নাই পৌঁছাবো। আমরা চেন্নাই এয়ারপোর্টের কাছাকাছি এসে পৌঁছেছি। সমুদ্রের উপর দিয়ে যাচ্ছি। সমুদ্রে একটি জাহাজ যাচ্ছে, দেখতে পাচ্ছি। বিউটিফুল সিন। পুরো চেন্নাই বিচ এবং শহরটা উপর থেকে একদম পরিষ্কার দেখা যাচ্ছে। খুব সুন্দর লাগে এই জায়গাটা। পৌঁছে গেলাম চেন্নাই এয়ারপোর্ট। এখন বাজে 10:40। লাগেজ নেওয়া হয়ে গেছে। এখন অনলাইনে একটা গাড়ি ভাড়া করেছিলাম, সেই গাড়ির স্ট্যান্ডের দিকে যাচ্ছি। এই গাড়িগুলো করেই ট্যাক্সি স্ট্যান্ডে যেতে হয়। এটা এয়ারপোর্টের ফ্রি সার্ভিস। ব্যাটারি চালিত একটি গাড়ি। চেন্নাই এয়ারপোর্টের বাইরের দিক। এয়ারপোর্টটা কিন্তু বেশ বড়।
এখন বাজে সকাল 11টা। আমাদের প্রথম গন্তব্য তিরুপতি। নর্মালি তিরুপতি যেতে অন রোড 3 ঘন্টা সময় লাগে। একটু খিদে পেয়েছে, তাই রাস্তায় ওখানে দাঁড়িয়ে একটু খাবারের অর্ডার দিয়েছি। এখানে সব জায়গায় ভেজিটেরিয়ানটা প্রেফার করে সবাই, তো একটু ভেজিটেরিয়ান খাবার খেয়ে নিলাম। লাঞ্চ হয়ে গেছে, গাড়িতে উঠে পড়েছি। 90-100 কিলোমিটার বেগে গাড়ি চলছে। অপূর্ব সুন্দর রাস্তা, দূরে পাহাড় দেখা যাচ্ছে। লাইন দিয়ে দাঁড়িয়ে আছে সারি সারি নারকেল গাছ। সুন্দর সুন্দর পাহাড় দেখতে পাচ্ছি। ওহ, কি সুন্দর পাহাড়, বিউটিফুল। দিনের বেলায় জার্নি করলে এই সুন্দর সিনারি গুলো উপভোগ করা যায়। চলে এসেছি আমাদের তিরুপতি হোটেলে। আমাদের হোটেলের নাম হচ্ছে রামি গেস্ট লাইন। এটা হচ্ছে আমাদের বাইরের সিনারিটা, ভেতরটা একটু পরে দেখাচ্ছি। আমরা এখন চলে যাব পদ্মাবতী আম্মাবরী টেম্পল। নিয়ম আছে, বালাজি দর্শন করার আগে পদ্মাবতী দর্শন করা উচিত। আমরা 200 টাকার টিকিট কেটেছিলাম, মোটামুটি 1 ঘন্টা মতো লেগেছে। 200 টাকায় একটা করে লাড্ডু ফ্রি দেওয়া হয়। নর্মালি একটা লাড্ডুর দাম 25 টাকা, এক্সট্রা 25 টাকা দিয়ে আলাদা করে কেনা যায়। এছাড়াও ফ্রি দর্শন লাইন আছে, মোটামুটি 3 ঘন্টা মতো লাগে। ভেতরে কোনো ক্যামেরা অ্যালাউ নেই, এই ছবিটা ইন্টারনেট থেকে নেওয়া। এবার আমরা এসেছি ইসকন টেম্পল। টেম্পলটি খুব সুন্দর, বাইরে থেকে ফটোগ্রাফি করা যায়, ভিতরে ফটোগ্রাফি অ্যালাউড নয়। এই মন্দিরের গ্রাউন্ড ফ্লোরে বালাজির একটা সুন্দর মূর্তি আছে।
সিঁড়ি দিয়ে দোতলায় উঠলেই রাধাকৃষ্ণের সুন্দর মূর্তি। লুকিয়ে এইটুকু ছবি তুলতে পেরেছি। রাত হয়ে গেছে, ফিরে এসেছি হোটেলে। আমাদের এই হোটেলের ট্যারিফে ডিনার এবং ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল, আর এখানে সমস্ত হোটেলেই ভেজিটেরিয়ান। ডিনার টাইম রাত 8টা থেকে 10টা। সবাইকে এরকম একটা ভেজিটেরিয়ান থালি দেওয়া হয়েছিল। অসম্ভব সুন্দর খাবারের কোয়ালিটি এবং পরিবেশন। আগামীকাল সকালে আমরা বালাজি দর্শনে যাব। আমাদের টিকিট কাটা আছে অনলাইনে 300 টাকা করে। আমরা এখন আছি তিরুপতিতে। কালকে সকালে তিরুবালায় যাব, পৌঁছতে 1 ঘন্টা সময় লাগবে। তিরুপতিতে আজকে আমাদের দ্বিতীয় দিন। সকাল এখন 7টা বাজে। আমাদের হোটেলটা একদম রাস্তার উপরেই, চারিদিকে পাহাড়, খুব সুন্দর জায়গা। আমাদের মেন এন্ট্রান্স। চলুন এবার আমরা হোটেলের রুম টুরটা করে নিই। এই হোটেলের লিফটটা কিন্তু খুব সুন্দর। এরকম লিফট আমি খুব কমই দেখেছি।
Wood and clay, wood and clay, build it up with wood and clay, my fair lady. এই হলো আমাদের রুম নাম্বার 243। Wood and clay will wash away, wash away, wash away. Wood and clay will wash away, my fair lady. Build it up with iron and steel, iron and steel, iron and steel. Build it up with iron and steel, my fair lady. Iron and steel will bend and bow, bend and bow, bend and bow. Iron and steel will bend and bow, my fair lady. গ্রাউন্ডে একটা সুইমিং পুল আছে, যদিও আমাদের সময় হয়নি সুইমিং পুলে যাওয়ার। London Bridge is falling down, my fair lady. London Bridge is falling down, falling down, falling down. London Bridge is falling down, my fair lady. Build it up with sticks and সুইমিং পুলে দাঁড়িয়ে ফটোশুট। sticks and stones. Build it up with এখন সকালে ব্রেকফাস্ট করার পালা, যদিও আমাদের এই হোটেলে ব্রেকফাস্ট এবং ডিনার কমপ্লিমেন্টারি ছিল। আগেই বলেছি এই হোটেলে টোটালি ভেজ, stones will all fall, প্রচুর আইটেম, fall down. 50% আইটেম এক চামচ করে টেস্ট করতে পারিনি। Stones will all fall down, my fair lady. Build it up with wood and clay, wood and clay, wood and clay. Build it up with wood and clay, my fair lady. Wood and clay will wash away, wash away, wash away. Wood and clay will wash away, my fair lady. Build it up with iron and steel, iron and steel, iron and steel. Build it up with iron and steel, my fair lady. Iron and steel will bend and bow, bend and bow, bend and bow. Iron and steel will bend and bow, my fair lady. London Bridge is falling down, falling down, falling down. London Bridge is falling down, my fair lady. London Bridge is falling down, falling down, falling down. London Bridge is falling down, my fair lady. Build it up with sticks and stones, sticks and stones, sticks and stones. Build it up with sticks and stones, my fair lady. Sticks and stones will all fall down, all fall down, all fall down. Sticks and stones will all fall down, my fair ফাইনালি এটা আমার ব্রেকফাস্ট। Build it up with wood and clay, wood and clay, wood and clay. Build it up with wood and clay, my fair lady. Wood and clay will wash. ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন আমরা তিরুপতি থেকে তিরুমালা যাব, এতে 1 ঘন্টা সময় লাগবে।
এটা আমাদের তিরুমালা দর্শনের ড্রেস কোড। তিরুপতি বালাজি দর্শন করতে গেলে ছেলেদের ধুতি আর মেয়েদের শাড়ি অবশ্যই পরতে হবে। বেরিয়ে পড়েছি তিরুমালা যাওয়ার উদ্দেশ্যে। তিরুমালা যাওয়ার জন্য অনলাইনে টিকিট কাটতে হয়। 4 মাস আগে অনলাইন টিকিট দেয়, 300 টাকা করে টিকিট। প্রতি মাসের 24 তারিখে টিকিট দেওয়া শুরু হয়। আধা ঘন্টার মধ্যে টোটাল টিকিটটাই কমপ্লিট হয়ে যায়। প্রত্যেকটা টিকিটের একটা টাইম স্লট থাকে। আমার টাইম হচ্ছে দুপুর 12টায়। এটা হচ্ছে চেকিং জোন। এখানে যাওয়ার সময় গাড়ি থেকে সবাইকে নামতে হয়, ইন্ডিভিজুয়ালি সবাইকে চেকিং করা হয়। আর কেউ জলের বোতল, প্লাস্টিকের বোতল নিয়ে যাওয়া যাবে না। ওখানে জলের বোতল, কাচের বোতল পাওয়া যায়, 50 টাকা করে দাম। রিটার্ন দিলে 30 টাকা ফেরত পাওয়া যায়। জায়গাটা খুব সুন্দর, ফটোগ্রাফি জোন বলা যেতে পারে। অনেকটা সময় লাগে চেকিং এর জন্য। গাড়ি এবং প্রত্যেকটা মানুষকে ইন্ডিভিজুয়ালি চেকিং করা হয়। যদি কোনো ব্যাগ থাকে তাহলে সেটা স্ক্যানার দিয়ে স্ক্যানিং করে চেক করতে হয়, যেমন এয়ারপোর্টে চেকিং হয় ঠিক সেই রকম। টোটালটাই পাহাড়ের উপর দিয়ে, এত সুন্দর ন্যাচারাল বিউটি। তিরুমালা পৌঁছে গেছি। যেহেতু ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই দূর থেকে ফটোগ্রাফি গুলো করে নিয়ে আমাদের গাড়িতেই সমস্ত রকম ক্যামেরা আর জুতো যা জিনিসপত্র আছে রেখে এবার আমরা দর্শনে যাব।
এটা ইন্টারনেট থেকে সংগৃহীত ছবি। ভেতরে এইরকমই দর্শন পাওয়া যায়। সাউথ ইন্ডিয়া ট্যুরের প্রথম পার্ট আজ এই পর্যন্তই। পার্ট 2 এরপর পন্ডিচেরি আবার দেখা হবে। ধন্যবাদ।